মাধ্যমিক পরীক্ষার আগের দিন প্রধান উদ্বোধক বিধায়ক একটি রক্তদান শিবিরে এসে নিজেই মাইক খুললেন। তারপর বিনা মাইকে শব্দ দূষণ না করে উদ্বোধন করলেন রক্তদান শিবিরের, পাশাপাশি উদ্বুদ্ধ করলেন রক্তদাতাদের। সামাজিক বার্তার একটা উদাহরণ তুলে ধরলেন ওই বিধায়ক, যেখানে গত সময় দেখা গিয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে মাইক বাজিয়ে অনুষ্ঠান করার। সেই সময় সেই খবরও সম্প্রচারিত হয় টেলিভিশনে ও প্রকাশিত হয় খবরের কাগজে। অতীতে এই রকম নিদর্শন প্রায় দেখা যেত। সেখানে সামাজিক বার্তাবাহকের এই কাজ সত্যিই প্রশংসাযোগ্য। সময় রবিবার সকাল, স্থান হাওড়ার ডোমজুর বিধানসভার সাপুইপাড়া বসুকাঠি অঞ্চল। বিধায়কের নাম কল্যাণ ঘোষ। তিনি হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের সভাপতিও। ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষ অবশ্য জানান, এটা বিশেষ কিছু ব্যাপার নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছিল ও হাইকোর্টের নির্দেশ ছিল মাধ্যমিক পরীক্ষার 1 সপ্তাহ আগে মাইক বাজিয়ে কোনো অনুষ্ঠান করা যাবে না। ফাঁকা মাঠে করলে মাইক বাজিয়ে নয়, অল্প সাউন্ডে বক্স বাজিয়ে এই অনুষ্ঠান করা যাবে। তিনি শুধু দলীয় ও হাইকোর্টের এই নির্দেশকে মান্যতা দিয়েছেন বলে জানান কল্যাণবাবু। কারণ একটাই, আমাদের সরকার থেকে নির্দেশ আছে মাধ্যমিক পরীক্ষার 1 সপ্তাহ আগে থেকে কোনো মাইক বাজানো যাবে না। এছাড়া হাইকোর্টেরও নির্দেশ আছে। সেই মোতাবেক আমাদের সিদ্ধান্তই হয়েছিল, যদি কোনো ফাঁকা মাঠে করা হয় তাহলে শুধুমাত্র ছোট বক্স দিয়ে অনুষ্ঠান করতে হবে। যেহেতু রক্তদান শিবিরটা আগে থেকেই ওদের ছিল, কনফার্ম ছিল, সেই জন্য রক্তদান শিবির করুক। কিন্তু গিয়ে দেখলাম যে সেখানে চোঙও পর্যন্ত লাগানো আছে। সমস্ত চোঙ খুলিয়ে তারপর এই প্রোগ্রাম আমরা করলাম। বিধায়ক হিসেবে এই কাজ দারুণ, কি বলবেন? এটা দারুণ নয়, আমি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং হাইকোর্টের নির্দেশকে আমি প্রতিফলিত করলাম। কোথায় ছিল? সাপুইপাড়া বসুকাঠি অঞ্চল। হাওড়া থেকে সুলেখা চক্রবর্তীর রিপোর্ট, নিউজ সার্চ ইন্ডিয়া।